সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এই টানাপোড়েনের মধ্যে আজকে আগরতলায় ত্রিপুরার যে হাই কমিশন অফিসে হামলা, পতাকা অবমাননা থেকে শুরু করে আজকে যে অসাম্প্রদায়িকতার যে একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে যে একটি যে সেতুবন্ধন ছিল সেটা ভাঙনের যে অপচেষ্টা চলছে, বিরাজ করছে। আমি আশা করছি যে ভারতীয় যে পররাষ্ট্র সচিব আসবেন, উনি আসার পরে দুই দেশের সম্পর্কের মধ্যে বরফ যে অবস্থা রয়েছে এটাতে বরফ গলবে এবং দুই দেশের সম্পর্কের মধ্যে যে পূর্বের যে অবস্থান ছিল সেই অবস্থা ফিরে আসবে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের একটি ঘটনা তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে এবং ত্রিপুরার এই ঘটনাতে যে যারা দুষ্কৃতিকারী, যেসব দুষ্কৃতিকারীর ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, ত্রিপুরা সরকার, ভারত সরকার ইতিমধ্যে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইনের আওতায় এনেছে। তারপরে আমাদের দেশ থেকে আমরা ভারতের পররাষ্ট্র যে সচিব আছে তার আসার আগমনকে আমরা সাধুবাদ জানাই এবং তিনি আসলে দুই দেশের মধ্যে যে বিরাজমান সম্পর্ক আছে এই সম্পর্ক অবনতি যে হয়েছে এটা ঠিক হবে আমরা মনে করছি এবং আমাদের যে বন্ধুত্ব, দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে একটি সেতুবন্ধন ছিল সেটা অটুট থাকবে। এই আজকে যারা অসাম্প্রদায়িকতা তুলসী দোয়া তুলে যারা দুই দেশের সম্পর্ক বিনষ্ট করছে, তাদের এই বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে এবং বাংলাদেশ ভারতের যে মূল বন্ধন আছে এটিকে অটুট রাখতে হবে। ধন্যবাদ।